জাল্লা শানহু কালাম পাকের মধ্যে ইরশাদ নূরানি করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আরসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। বড় আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হামিম, এগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়, যেগুলো অর্থ আল্লাহ ও রাসূলের ভালো লাগে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মুফাসসির এটার অর্থ করতে পারে নাই, কারণ কতগুলো কোরআন শরীফের মধ্যে ইয়াসিন, হামিম, আইন সিন কফ, আলিফ লাম রা এইরকম কতগুলো শব্দ রয়েছে যেগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এগুলোর অর্থ আল্লাহ এবং রাসূল ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। এরপর বলতেছেন ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ কে করেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়াল কিতাবিল মুবিন, ওই সুস্পষ্ট কিতাবের শপথ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি আল্লাহ লাইলাতুল মুবারাকার মধ্যে আমি কোরআন অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। এখানে মূল পয়েন্ট হলো, মূল কথা হলো লাইলাতুল মুবারাকাহ। লাইলাতুল মুবারাকার মধ্যে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে রয়েছে লাইলাতুল মুবারাকাহ তথা লাইলাতুল নিসফে মিন শাবান। সুবহানাল্লাহ। তার মানে শাবান মাসের মধ্যরাত 15 তারিখের রাতকে বলা হয় লাইলাতুল মুবারাকাহ। সুবহানাল্লাহ। এই লাইলাতুল মুবারাকাহ এটা হলো শবে বরাতের রাত। সুবহানাল্লাহ। অনেকে বলে এই লাইলাতুল মুবারাকাহ দ্বারা আল্লাহ লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে, কিন্তু মশহুর উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরামগণ এই লাইলাতুল মুবারাকাহ দ্বারা লাইলাতুল বরাতকে বুঝিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর বোঝানোর জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে পুরো সূরা একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ এই লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছি। সুস্পষ্ট আয়াত রয়েছে, সূরা রয়েছে, আল্লাহ কোন দিনে কোরআন নাযিল করেছেন? কদর রাত্রিতে। কদর রাত্রিতে কোরআন নাযিল করেছেন, এটা আল্লাহ বলতেছেন। মুফাসসিরিনে কেরামগণ আরো ব্যাখ্যা করে বের করেছে যে লাইলাতুল মুবারাকাহ দ্বারা লাইলাতুল বরাত বোঝানো হয়েছে। এই জন্য কোরআন শরীফের মধ্যে 114টি সূরা রয়েছে। কয়টি? 114টি সূরা রয়েছে। সেই সূরার মধ্যে 114 সূরার মধ্যে লাইলাতুল মুবারাকাহ যে সূরার মধ্যে রয়েছে সেই সূরার নাম হলো সূরাতুদ দুহান। সুবহানাল্লাহ। কোন সূরা? সূরাতুদ দুহান। এই সূরাতুদ দুহান শুরু থেকে যদি হিসাব করে আসে, এই সূরাতুদ দুহান পড়ে 44 নম্বরের সূরার মধ্যে। সুবহানাল্লাহ। তো 44 কে যোগ করলে 4 4 কত? 8। তার মানে মুফাসসিরিনে কেরামগণ বলে এই 44 কে যোগ করলে হয় 8। তার মানে অষ্টম মাসে লাইলাতুল বরাত। সুবহানাল্লাহ। এবং শেষের দিক থেকে যদি হিসাব করে আসে, তাহলে এই সূরাতুদ দুহান পড়ে 71 নম্বরে। কয় নম্বরে? 71 নম্বরে। 71 কে যোগ করলে হয় 8, সাথে রেখে কত? 8। তার মানে অষ্টম মাস। মুফাসসিরিনে কেরামগণ এগুলোকে ব্যাখ্যা করে বের করেছে
যে লাইলাতুল মুবারাকা দ্বারা আল্লাহ লাইলাতুল বরাত বুঝিয়েছেন। এই জন্য এই যে ইনারা এগুলো সব হিসাব করে বুঝতে পেরেছে লাইলাতুল মুবারাকা দ্বারা ওই শাবান মাসের ৮ম মাসের মধ্যে এই লাইলাতুল বরাত নিহিত। সুবহানাল্লাহ।